সভাপতি প্রধান শিক্ষক পাঁচটা মাধ্যমিক বিদ্যালয়। অনুরোধ করব আজকের অনুষ্ঠানটা শুরু উদ্বোধন করার জন্য। আজকের এই বর্ষণ সংশ্লিষ্ট অনুষ্ঠান 2026 সালে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান থেকে আজকের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছ এখান থেকে যারা প্রতিযোগিতায় প্রথম দিকে এবং দ্বিতীয় স্থান অধিকার করবে তারা উপজেলাতে যাবে। সেই লক্ষ্যে এখানটায় আজকে আয়োজন করা হয়েছে। আমরা আমাদের অল্প পরিসরে আমাদের কোনো হলরুম নাই, খুব সমস্যা, তার মধ্যে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করছি। আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমরা সুন্দর করে যেভাবে আমাদের ইচ্ছা ছিল অনুষ্ঠানটা পরিচালনা করার সেভাবে আমরা করতে পারছি না। তারপরেও আমাদের সাধ্যের মধ্যে যেটুকু পারছি চেষ্টা করছি। আপনারা সবাই আমাদের সহযোগী হবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আমি আমাদের ইয়ারুল স্যারকে আহ্বান করছি। ধন্যবাদ ম্যাডামকে। আমাদের আজকের অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। জোড়া ইউনিয়নের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রিত শিক্ষক মহোদয়গণকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য বিগতভাবে অনুরোধ করছি। ঠিক আছে, নিয়াজকে মোহাম্মদ শিফাত হোসেন, দশম শ্রেণী। শিফাত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور صدق الله مولانا علي العظيم السلام عليكم ورحمة الله। সঞ্জীবন ঘোষ, সপ্তম শ্রেণী। সঞ্জীবন ঘোষ। ओम साक्षात अवकारादेवी रंगस्या अनंताय शलाकाय चक्षुमिदं जनो तस्मै श्री गुरुवे नमः। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतोऽशनाशाय गोविन्दाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जरा जरा हि धर्मस्य ग्लानि भवति भारत अभूत्थानो धर्मस्य तदर्थं श्री जगं परित्राणाय साधनं विनाशाय चतुष्कृतं धर्मसमापनार्थে সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন যখন ধর্মের ক্লাস দেখা যায় এবং আমাদের রক্ষা করে তখন আমি নিজেকে নিজের মায়ের দ্বারা সৃষ্টি করি। সত্যকে রক্ষা করার জন্য দুর্গণের ন্যাসের যুগে থেকে আমি আপনার মধ্যে একাত্মতার বিধান গ্রহণ করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ। আমি কবিতা আবৃত্তি যে প্রতিযোগিতা, আমার কথা শুনতে হবে বাবা।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতাতে আমরা দুটো থেকে তিনটে বিষয়ের উপরে খেয়াল রেখে তোমাদেরকে নাম্বার দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই স্থান নির্ধারণ করব। সেই তিনটে বিষয় কি? উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ, প্রতিটা শব্দে আঞ্চলিক উচ্চারণ হবে না। কবিতার প্রতিটা বাক্যে এক একটা অর্থ আছে, সেই অর্থটা তোমার প্রকাশ করতে হবে। যদি দুঃখ হয় দুঃখ, যদি আনন্দ হয় আনন্দ, যদি দ্রোহ বিদ্রোহ হয় সেই বিদ্রোহ। ঠিক আছে? তো আমি সম্মানিত বিচারক মণ্ডলীকেও, এই ইভেন্টে যারা আছেন তাদেরকেও একটু অনুরোধ করবো, আপনারা এই দুটো তিনটে বিষয়ের উপর অর্থভাব, সৌন্দর্য, শুদ্ধ উচ্চারণ এবং এইগুলোর উপরে একটু খেয়াল রেখে আপনারা বিচারটা সম্পন্ন করবেন। থ্যাংক ইউ। মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলোক 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 খেদিয়া খোদা আসন আরো থাকিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদ্যার্থী মমরাতে রুদ্র ভগবান জলে রাজ রাজবিকা চিত্তজানি শ্রী বন্ধী আমি চির উন্নত আমি চির দুর্গম দুর্বিনীত নিশাপুঞ্জ মহাপ্রয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি তন্ত্র, আমি মাবয়, আমি অভিশাপ পৃথিবী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনুশৃঙ্খল, আমি পড়ে যাই কত বন্ধন, যত নিয়ম জানি শৃঙ্খল, আমি মারি না কোনো আইন, আমি ভরা করি ভরা ঢুকি, আমি টর্পেডো, আমি বীর ভাসমান মায়, আমি দুর্যোগী, আমি এসে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী বড় উন্নত আমি চন্দ্র, আমি দুর্বি, আমি পথসম্মুখে যা পাই চাই দুর্বি, আমি নিত্য পাখির ছন্দ, আমি আগুনের নিচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হামদি, আমি ছায়া, আমি হিন্দ, আমি চলে 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 দুর্গতি চলে চাকরিতে চলো আমি চপল চপল হিন্দ, আমি তাই করে না যখন চাই মনটা করি ছোট তাদের খেলা করি ধরে আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ফিরিয়ে পড়ি আমি সকল চকল সভার, আমি উষ্ণ ছিল অধীন বড় ভীম, আমি ছিল উন্নতশীল, আমি ছিল দুরন্ত দুরম্ভর, আমি দুর্গম মমতানের পেয়ালা হারদাম, এই হারদাম ভরপুর মর, আমি অভিশিখা, আমি অগ্নিচমতঙ্গী, আমি চক্র, আমি পুরোহিত, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, বিষাবসান, আমি জানিত হাতে চার মমের এক হাতে রক্ষা বাসের মতন আর হাতে রক্ষা, আমি কৃষ্ণকান্ত মন্থর দৃষ্টি আলাদা বলি, আমি বঙ্গতে সবাই বন্ধর গম্ভীর বড় বড় উন্নতম মশিন। আসসালামু আলাইকুম। আগুনের গন্ধ করে কিনিবাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুড়ার গাছ আছে না, ওটা না আসতে গিয়ে ইয়া বড় কাছতে নিয়ে গাছে গোজেই ধরেছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মারাত করে পড়েছি সরাত করে, পড়বি করো মালির গায়ে, সে ছিল গাছের ডালে, মালি বেটা বড় নচ্ছা, ধুমাধুম দিল ধুমাধুম গোটা দুচ্ছা, দিল কিল ঘুষি, একদম চলছে খুশি। মরিল তাহাকে পুলিরা মরিল খানা, বেতন দিয়ে আসো চুপ যত মিথ্যাবাদীর নাম, পুলিরা নিয়ে কত পাই দিয়া কত কিলো মিলিয়া, রাজপথে তখন চলছিল কাগজ সাগর জল জাহাজ, রেল পথে চলে মাস্ক সকল, দেশ ছিল কালো কালো, বড় দেশ
নামের কবিতা বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই অবশির, এই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ফেলিয়া ঘোড়ার আসন আরো ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলবীর বল উন্নত মম শির, বল উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই তাই চূর্ণি, আমি নিত্য পাগলা ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির আর ছায়ানট, আমি হিন্দল, আমি চপল চমকে চমকে পথ মুখে যাহা পাই তাই ঘূর্ণি, আমি নিত্য পাগলা ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চপল চমকে ঢমকে ঢমকে পথে যেতে যেতে চকিতে চমকে ফিঙ্গি আর এই তিন দল। বলবীর চির উন্নত মম শির। ধন্যবাদ। পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমার নাম ওসামা। কবিতা নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমার নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ শিকাদিত্য জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত মম শির, আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস, আমি মহাপ্রলয়ে, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মনীয় মুশৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করে ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি এলোকেশে ঝড় কাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পচ্ছম্বকে যাহা পাই তাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তলে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলে চঞ্চল থমকি চমকি পথ যেতে যেতে চকিত চমকি ভিঙ্গি আদি তিনদল, আমি চকলা চকল হিন্দল, আমি তাই করি ভাই যখন যাহে মন যা করি, শত্রুর সাথে বলাবলি ধরি মৃত্যুর সাথে সঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভিকিয়া ধারিত্রী, আমি শাসন শাসন ঝাঙ্গার উষ্ণতীয় অধীর। বলবীর চির উন্নত শির। ধন্যবাদ। তোমার নমস্কার। পড়াশোনা করে বা বলি সত্যিকার সত্য, মিথ্যা কথা বলতে নয়, মিথ্যার পর সত্য বিশ্ব। সত্যবাদী আমরা সত্যবাদী, তারা হয়তো কতজন নিজেদের প্রাণ। আমি এসেছি ডিগ্রি মাধ্যমিক বিদ্যালয় থেকে। আমি পড়ি কাজী নজরুল ইসলামের একটি কবিতা মিথ্যাবাদী প্রজাতি গায়ব। মিথ্যা বলেছে বলিয়া কে দিল তোমার মনুষ্যা, সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পা। মোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই, মিথ্যা বলেও সত্যনিষ্ঠ হতে পারি আমরা। সত্যবান সে বড় কিছু নয়, স্বয়ং সত্যবান। সত্যবাদীরা কোথায় গিয়েছে সত্যের ব্যবসা। ধন্যবাদ। ধন্যবাদ। নাটক করতে প্রস্তুত। ও বাবা ভবে কোলা কানে কই গেল, কোলা কানে নিয়ে আর বলি এই বাড়ি বলবো, ওই বাড়ি যাবো, খালি উল্টো ওই আর ভালো না। আমার যদি ঘরে যাই তাই ভালো না, শুধু ওরা পানি ঢোকাবে মানে অভাবে সব করে। আমার নিয়ে একটাই আশা, মনে হয় লেখাপড়া করতে পারিনি,
আমি কাঁদতে থাকি। আমার গলাতে খবরটা অন্তত একটা হলেও ওইদিকে নিয়ে যাচ্ছিস। আমার জানা তোমার সকালে খোঁজ লাগাল। আমি তখন উপযুক্ত মানুষ, অত বিরাট বুঝি। আমার পর একটা চাকরি বাইরে আমি খুঁজি। ও দেখি কি ও ছাত্রটাকে আমাদের বাড়ি ঢুকে আসতেছে। আমার কি ভিতর না হতে গাড়ি ঘুরাইছে। মাস্টার সব কইতো লেখাপড়া করে যে গাড়ি ঘুরাই করেছে। আমার পোলা মনে আমার একটা চাকরি খবর দিয়েছে। আমার পোলা চাকরি খবর দিয়েছে, আমার কি কিছু লাগবে? কিন্তু এত লোক কেন? আপনারা কারা? কথা কথা কেন? আপনারা কারা? এই এত বড় কিসের বাক্স? আমার আবু সাইদ কই? এই বাক্সের ভিতরে কি আমার আবু সাইদ আমাদের আমার আবু পাঠিয়ে আছে? তোরা কথা বল, আমি খুলে দেখছি। বলবীর বল উন্নতম অবশিষ বলবীর বল উন্নতম অবশিষ। ধুর বাবা, নজরুলের কবিতা তো মাথায় ঢুকছে না। এত কঠিন কঠিন শব্দ কি মুখে উচ্চারিত হয়? প্রতি বছর এই নজরুল জয়ন্তী মানেই একটা ঝামেলা। ভালো লাগে না ছাতা। তুই নজরুলকে কঠিন মনে করছিস? যিনি আমাদের এই দেশের মানুষের জীবনকে জাগিয়ে তুলেছে, তাকে তুই বোঝা মনে করছিস? তুই বুঝবি না রে নিলয়, এখনকার যুগে কি কেউ এসব পুরনো কবিতা বলে? এগুলো বলে কি কখনো ফার্স্ট হওয়া যাবে? নজরুল শুধু একজন কবি নয় রে, তিনি ছিলেন একজন লড়াকুশলী। এদেশের মানুষ যখন ভয়ে মুখ খুলে কথা বলতে পারত না, তখন নজরুলের এক একটি কথা ভুলেছে মুখে কাজ করেছে। আচ্ছা নিলয়, নজরুল কি শুধু বিদ্রোহেরই কবি ছিলেন? একদমই নয়, নজরুল ছিলেন সাম্য এবং ভালোবাসার কবি। তাই তো তিনি গেয়েছেন গাড়ি সামনের গান, যেখানে এক হয়েছে সব বাধা ব্যবধান। আমরা আমাদের নজরুলকে রূপালী পর্দায় কিংবা বইয়ের পাতায় ঝমঝমে আসতে পেরেছি। কিন্তু তুই কি জানিস নজরুলের বাস্তব জীবন দুঃখের এক অনন্ত ইতিহাস? নজরুলের জন্ম যখন মাত্র 8 বছর, তখন তার বাবা মারা যায়। পেটের গায়ে সে বক্তব্যে আজাদ দিয়েছে, মেয়েদের দলে গান করেছে। এমনকি মাত্র 1 টাকা চালানো বেতনে রুটির দোকানে পয়লা দিয়েছে। আসলে হ্যাঁ, শুধু তাই না, হ্যাঁ শুধু তাই না, তুই কি জানিস নজরুলের জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা কখন ঘটেছিল? তার সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল তার যৌবনে, যখন তার ছোট্ট শিশু বুলবুল মারা যায়। মাত্র 4 বছর বয়সে সে ভূতিবশত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। নজরুল মাত্র 150 টাকার জন্য প্রকাশকদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন ছেড়ে দাফন করার জন্য, তবুও তিনি হার মানেননি। আর তুই একটা কবিতা মুক্ত করতে গিয়ে হার মেনে যাচ্ছিস? হ্যাঁ রে নিলয়, আমি ভুল ছিলাম। যিনি কিনা এত সংগ্রাম করে বেঁচেছেন, আমি তার একটি মাত্র কবিতা মুখস্থ করতে গিয়ে হার মেনেছি। আসলে আমি ভুল ছিলাম, আমার এটা একদমই উচিত হয়নি।
বলে? মা, আমি বিয়ে করতে চাই না। কেন মা? মেয়েরা বয়সে নয়, মিনিটে এবং সেকেন্ডে বড় হয়। না মা, আমি এখন পড়াশোনা করতে পারবো। আমার বয়স কেবল 12 বছর। মানে মেয়েদের বয়সে নয়, মিনিটে এবং সেকেন্ডে বড় হয়। তোর বাবাও তোমাকে এই বয়সে নিয়ে এসেছিল। না মা, আমি বিয়ে করতে পারবো না। ও কাকি, কাকি, আপনার মেয়ে নাকি রেডি হয়েছে কাকি? হ্যাঁ, আমার মেয়ে রেডি হয়ে গেছে। ও কাকি, আমি কালি পাঁচটা পাঁচটা নিয়ে আমার দিদির অফিস দিয়ে দিতে হয় তো, 1 ঘন্টায় একটা করে দিয়ে দিতে হয়। আচ্ছা, আপনি আসেন। আচ্ছা, আমি বিয়ে করবো না। মেয়ে মেয়ে আমার করতে হবে, বিয়ে করতে হবে। আমি এখন পড়াশোনা করতে চাই। মারে, বিয়ে করে নে, তুই তো রান্না বান্না সবই পারিস।
ভাই তুই আমার বাসা বাড়ি কি জানি তোর বাড়ি জানি এই দিশা বল এই বলি স্যার বল 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 তোর নাম কি এটা টাকা বলতে কি করছিস আমার কি টাকা দেওয়ার সময় আর ছোটবেলায় বাবা একটা ছোট নাম লিখে দিল এখন উপর করতে পারি না সকালে লিখা লিখলাম ও তো বলো কি সাথী ও আরে আমার নাম স্যার ও তো বলো না জি স্যার আর কত স্যার আমার নাম হচ্ছে আতুল করিম সরকারি টিটু সরকার সাউন্ড খাতা আলু লোকা সোয়াতালি আলু বলি আর কি মানে থাকা কাটি রে তোর বাবার নাম কি আমার বাবার নাম আমার বাবার নাম সরবত খান ওই কি না করে আসলে সরবতটা নিয়ে আয় হ্যাঁ আমার বাবার নাম সরবত খান স্যার ও তোর বাবার নাম সরবত খান তোর মার নাম কি আমার মার নাম স্যার শরীয়লাল হ্যাঁ শরীয়লাল না আর শরীয়লাল না আমার মার নাম শরীয়লাল ও তোর মার নাম শরীয়লাল তোর কি সমস্যা আর আমার কিনারে লিখা নিলাম প্রতিবার না তো ইয়েস হোয়াট আপ স্যার ইয়েস হোয়াট আপ সে আমার কি রে আর ইয়েস মানে হ্যাঁ আর ওয়াটার মানে পানি স্যার হ্যাঁ পানি স্যার হ্যাঁ ও ভালো বের করি তো আমি তো একটু বুঝি পারি না তা হ্যাঁ পানি তো আর কোনো লোক আছে নাকি তো জি স্যার আছে আর ম্যাঙ্গো কাম সে আমার কি রে ম্যাঙ্গো কাম ওই ম্যাঙ্গো কাম সে আমার কি রে ম্যাঙ্গো কাম স্যার ও ম্যাঙ্গো মানে আম আর কাম মানে স্যার আশা ও আম আশা তো ভালো করে দেখো আর কোনো রকম কি আছে না স্যার আরে ওষুধ দেন স্যার ও কাইতে এসে আমি তো ডাক্তার না আমি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ও সি আর আমি তো রোগী না স্যার ওই গাড়ি মধ্যে কি করবো লোকজন কাছে না তাই এসে বাগানে এসে টাকা খাবি আর গল্প করতে না কি কইলো আজকে আমি ধরা খেলাম আমরা সারা বাবা স্বামী দাদা করে খায় বাবা বলতো ও তো ভাত ভাত খেয়ে লেখা বল বল খাবি আসলে সঙ্গে ও কাম দাদা খায় ভাত খা ও কাম দাদা খায় কি না করে বড় কবি কবি হ্যাঁ তুই ও বাবা কি কবি বাবা সাথে আনা করবে হ্যাঁ ভাতটা খেয়ে নাও বাবা ডাকতে যাবি এ কবি বাবা ভাত চলে এসে ওই না ভাত খা হ্যাঁ তুই বাবা খাইটা করে নাও করতে হবে আবার কিছু বলছিস হ্যাঁ এ মদ খাবো না খাবো কি মদের মতো আছে কি মদ হলে খাবার আর যা গান গাইতে হবে এক বছর পর ওই রোগীর ক্যান্সার আছে রোগীর অপারেশন করতে হবে অনেক টাকা লাগবে এই ক্যান্সার আছে বাদ দিয়ে অপারেশন করতে হবে অনেক টাকা লাগবে আমরা স্বামী মারা গেছে আমরা স্বামীটা বাঁচা যাবে না তারা
রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমা ছিল পূজার পাশান নদী ওরা তরুণ নিশান বাজাতো ঢোলার নিশান ধ্বংস নিশান উলুম প্রাচীর প্রাচীর বেদি তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমা ছিল পূজার পাশান নদী গাজরের বাংলা বাজা কে মালিক কে রাজা গাজরের বাংলা বাজা কে মালিক কে রাজা মেরে সাজা মুক্ত স্বাধীন সত্য মেরে হাসি হাসি ভগবান বলবে ফাঁসি সর্বনাশী শিখায় এই তথ্যকে তারা রইল কপাট ভেঙে ফেল করলে কপাট রক্ত জামার ঠিকল পূজার পাশান বেদি ওরেও ধন্যবাদ আলিম নাথের। আসসালামু আলাইকুম। আমার নাম ফাতেমা ফারহানা শোভা, দৌলতপুর ইসলামী আলিয়া মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। একটি নজরুলগীতি পরিবেশনা করতে যাচ্ছি। আমায় বাকি গুলো ভালোবাসো, ভালোবাসো মোর গান। আমায় বাকি গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান বলে অনুষ্ঠান ভালোবাসো মোর গান। আমায় বাকি গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। যাদের দিকে যাই লোকরা সবাই যাবে, যাদের দিকে যাই লোকরা সবাই যাবে, কি করবে সে লীলা করে থাকে ধুলি বাজে। বুঝিবে না তুমি, বুঝিবে না আলো দিতে কত করে, কত গরিবের প্রাণ। বিদ্যালয়ের মিত্র। জাতীয় কবি নজরুল লেখা আমার গানের মালা। আমার গানের মালা আমি করবো গানে গান, আমার গানের মালা আমি করবো গানে গান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে, করুণ বিমান মালা করবো গানে গান। আমার গানের মালা আমি করবো গানে গান, আমার গানের মালা আমি করবো গানে গান। চোখে মলিন কাজল লেখা, কণ্ঠে কাজে বুকে গান। চোখে মলিন কাজল লেখা, কণ্ঠে কাজে বুকে গান। কপলে দারুণ লেখা, কপলে দারুণ লেখা, একা যাহার গান মালা করবো কারে গান। আমার গান
মাথায় ছিল কাকার বেতন মালাই ছিল ডালা মাথায় ছিল কাকার বেতন মালাই ছিল ডালা কণ্ঠে দিলে সাহস না ভাই অভিশাপের মালা বিরহে যার প্রেমারতি আধার লোকে রুন্ধতি বিরহে যার প্রেমারতি আধার লোকে রুন্ধতি নানা জানা সেই তপতি নানা জানা সেই তপতি যাতরে গান মালা করবো কারে গান আমার গানের মালা আমি করবো কারে গান আমার গানের মালা আমি করবো কারে গান মালার ফুলে জড়িয়ে আছে মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান মালা করবো কারে গান আমার গানের মালা আমি করবো কারে গান আমার গানের মালা আমি করবো কারে গান আমার গানের মালা আমি করবো কারে গান
শেষ করে দাও উল্টা পিঠে তোমার নাম বিদ্যালয়ের নাম শ্রেণী রোল নম্বর লিখে দাও আঁকাও ব্যস্ত থাকো স্যার ওটাই নিয়েছেন সব তোমার নাম বিদ্যালয়ের নাম আমার না থাকলে আপনাদের
নাটক হ্যাঁ? আসলে মাধ্যমিক বিদ্যালয়। আর সেকেন্ড লক্ষ্মীপুর ও বিসিবি। ওই লক্ষ্মীপুর। ও ওইটা কে জন্য বললেন? ও আচ্ছা বিষয়ক মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের তাদের চমৎকার আয়োজন 29 বর্ষ উপলক্ষে একেবারে বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে স্কুলগুলোতে এই সাংস্কৃতিক বিষয়গুলোর উপর প্রতিযোগিতার আয়োজন করা এবং এই ইউনিয়নের যতগুলো স্কুল আছে মাদ্রাসা আছে তাদের ছাত্রছাত্রী নিয়ে শিক্ষকবৃন্দ যে উৎফুল্লতা এবং অত্যন্ত আগ্রহ এবং চমৎকার মানসিকতা নিয়ে তারা এসছে। আমি এই জন্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যে বিদ্যালয়গুলো আছে তাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী প্রতিযোগী বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সব থেকে ভালো লেগেছে যে নজরুলের কবিতা, দীর্ঘ কবিতা স্মৃতি থেকে সবাই আবৃত্তি করার চেষ্টা করেছে। এটা অন্তত ভালো, এটা অন্তত একটু ভুল আছে, তারপরেও চমৎকার। আচ্ছা, সঙ্গীতগুলো সাধারণত নজরুলের কমন অনেক সঙ্গীতই এখানে তারা করার চেষ্টা করেছে, গান করার। এটা কিন্তু ব্যাপক একটা ভালো লাগার বিষয়, একটা বড় রকমের প্রশংসা পাওয়ার একটা বিষয়। আর তৃতীয় যেটা নৃত্যের জন্যে বিশেষ করে আমি বলবো লক্ষ্মীপুর যে হাই স্কুল তারা এনেছেন মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যে কয়টা গানের সাথে নৃত্য করেছে সেই গানগুলো সবই নজরুল বর্ষে আমরা চেষ্টা করব নজরুলের বিষয়কে কেন্দ্র করে আমরা আমাদের পরিবেশনাটা করতে। এটা কিন্তু সাধারণ ব্যাপার, যখন না হবে তখন ঠিকই আছে।
সবই ঠিক আছে। যে গানটিতে একটা মেয়ে নাচলো, নৃত্য করলো, এসো শ্যামল ও সুন্দর, এটি নজরুলের বর্ষার আহ্বানমূলক গান। এখন কিন্তু বর্ষাকাল চলছে। এই চমৎকার সিলেকশনের জন্য আমি ধন্যবাদ জানাই, অনেক 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 বহু ধন্যবাদ, বহু কৃতজ্ঞতা। আমার খুব ভালো লেগেছে, এখানে না আসলে এই পরম আনন্দের সাথে যুক্ত হতে পারতাম না। এই পরম আনন্দ আমি বলবো এটা। তো এটা আগামীতে আবার হবে, আবার আরো বর্ধিত বলে হবে। তোমরা সবাই ভালো করেছো। তোমাদের যে আগ্রহী মুখ, তোমাদের যে অত্যন্ত আনন্দিত মুখ, এই মুখগুলো অমলিন এরকমই থাকুক। পড়াশোনায়, সাংস্কৃতিক প্রতিযোগিতায়, সর্বক্ষেত্রে তোমরা আগামী দিন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুভ হোক তোমাদের। আর সবশেষে পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয় আয়োজন করেছেন। আমি দেখছি এই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদেরকে মোটামুটি ভাবে একটু ম্যানেজ করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে সেই প্রথম থেকে। মানে এটি নিছক একবারে আন্তরিকতা ছাড়া কিন্তু এটা সম্ভব। এটা দায়িত্বের মধ্যে পড়ে না, এটা দায়িত্ব থেকে অনেক 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 বেশি ব্যাপার। এটি আন্তরিকতা সমৃদ্ধ একটি ব্যাপার। তো তাদেরকে বহু ধন্যবাদ। এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ, যিনি হেড মিস্ট্রেস আছেন, তার প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। তারা আপ্যায়ন করেছেন, আমার সমাদর করেছেন। থ্যাংক ইউ অল। কবি কাজী নজরুল ইসলাম আমাদের অত্যন্ত আপন একজন কবি, আমাদের কাছে নিকটতম। কবিদের তো মৃত্যু হয় না, তাদের লেখার ভিতর দিয়ে তারা সারা জীবন বেঁচে থাকেন। তো এই জন্য নজরুলের গান, নজরুলের কবিতা আমাদের সুখে দুঃখে আমাদের সহায় হোক। আমরা নজরুল চর্চা থেকে গিয়ে আমাদের বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে নতুন করে দাঁড় করাতে পারি। এই হোক সবার পাশে, সবার প্রতিজ্ঞা। থ্যাংক ইউ। ধন্যবাদ ফিরোজ স্যারকে। এর কথা এতক্ষণ আমরা যে অনুষ্ঠান পরিচালনা মাধ্যমিক বিদ্যালয়, কিন্তু স্থান অধিকার করেছে নূরে জান্নাত তাসফিয়া পাঁচটা মাধ্যমিক বিদ্যালয়। কবিতা প্রথম স্থান অধিকার করেছে সায়েদ আব্দুল্লাহ আহমদ জাকারিয়া জয়রামপুর আলী মাদ্রাসা। দ্বিতীয় স্থান অধিকার করেছে সোমাইয়া খাতুন খুরশি পাঁচটা মাধ্যমিক বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করেছে আসাদুল্লাহ আল গালিব জোবাবেলা মাধ্যমিক বিদ্যালয়। চিত্রাঙ্কনে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জামেলা খাতুন জুফি জোবাবেলা মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে জান্নাতুল মাওয়া জোবাবেলা মাধ্যমিক বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করেছে মাইশা ইয়াসমিন পাঁচটা মাধ্যমিক বিদ্যালয়। নাটকের প্রথম স্থান অধিকার করেছে রিফাত হোসেন ও তার দল পাঁচটা মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে সিনহাক্তা বিশ্বাস ও তার দল বিসিবি মাধ্যমিক বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করেছে আবু সালেম ও তার দল এনএসএল মাধ্যমিক বিদ্যালয়। নিশ্চয়ই প্রথম স্থান অধিকার করেছে সিনিতা বিশ্বাস বিসিবি মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে নওশিন বিসিবি মাধ্যমিক বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করেছে বর্ণনা রানী এনএসএল মাধ্যমিক বিদ্যালয়। আমাদের আজকের অনুষ্ঠান এখনই শেষ। আপনারা আস্তে আস্তে সরকারের নির্মিত প্রতিষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।